Assalamualaikum, presenting another new vlog. As you know, আমরা ওমানে এসেছি ট্যুরে, ওমানের সালালাতে। ওমান সালালা নিয়ে আমি আরও 3টি ভ্লগ আগে আপলোড করেছি। যদি না দেখে থাকেন দেখার আমন্ত্রণ রইল। আজকে সালালাতে আমাদের লাস্ট ডে এবং এটি আমাদের লাস্ট ভ্লগ সালালার। আশা করছি আপনাদের ভালো লাগবে, আমাদের সঙ্গে থাকুন। আজকে আমরা এসেছি সালালার মাকসিল বিচে। এটা অনেক সুন্দর একটি বিচ। আজকে আমরা এটি ঘুরে দেখব। আজকে সানি ডে ছিল, প্রায় 2 মাস পর নাকি আজকে সালালাতে রোদ উঠেছে। প্রত্যেকটা দিন নাকি 2 মাস ধরে বৃষ্টি হচ্ছিল এবং ক্লাউডি ওয়েদার ছিল। এই বিচে বাচ্চাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য, এন্টারটেইন করার জন্য অনেক কিছুই আছে। না না করো না, খবর দেবে। আসো আসো, চলো লেটস গো। মেয়ে হর্স দেখবে ওই। পাহাড়ে উঠি আমরা। যাও সামনে যাও। What? এই মাকসিল বিচেই রয়েছে খুব ইন্টারেস্টিং একটি কেভ, আল-মারনিফ কেভ। আজ কেভটি আমরা এক্সপ্লোর করব। একটু উপর দিকে উঠে কেভের কাছে দাঁড়িয়ে পুরো বিচটা এক্সপ্লোর করা যায়। অনেক সুন্দর, মাইন্ড ব্লোয়িং একটা সাইড। অনেক ভালো লেগেছে। শান্তি, এক কথায় বলতে গেলে যে কোনো একটা কিছু দেখে যে একটা শান্তি লাগে, এরকম একটা ভিউ। আমরা এখন কেভের সামনে চলে এসেছি। অনেক ইন্টারেস্টিং একটা জায়গা। এখানে কেভের বাইরে যেহেতু রোদ ছিল, আজকে সানিডে, তো বেশ খানিকটা গরম ছিল ওয়েদার, কিন্তু যখন আমরা কেভের নিচে এসে দাঁড়ালাম, এইখানে নাকি এসির মতো ঠান্ডা বাতাস আসছিল। মানে কোনো রকম গরম নেই, আর বাতাসটা এত সুন্দর ঠান্ডা ছিল, খুব অবাক হয়েছি আমরা। যাও তোমরাও যাও, তোমরাও যাও, যাও তুমিও যাও, গো গো। এখানে ছোট একটি ক্যাফে আছে। এখানে চা, কফি পাওয়া যাচ্ছে, জুসেস পাওয়া যাচ্ছে, তারপরে বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক্স, আইসক্রিম, চিপস পাওয়া যাচ্ছিল। বেশ সুন্দর একটা জায়গা, বেশ ভালো লেগেছে। কেফ থেকে আরেকটু সামনে এগুলি বিচের দিকে, এখানে রয়েছে ব্লু হোল। একদম বিচে যখন ওয়েভ আসছে সাগরে অনেক জোরে জোরে, তখন নিচের দিকে হয়তো বা হোল আছে, ওগুলোতে পানির যে একটা ফোর্স আছে সেটা আসে এবং উপর দিকে হোলের সৃষ্টি হয়েছে। এই দিক দিয়ে জোরে জোরে শব্দ হচ্ছে এবং পানির একটা করে ঝাপটা আসছে, বাতাস আসছে, বিভৎস শব্দ।
বাঘের গুহা থেকে বাঘের খাঁচা থেকে যেরকম শব্দ আসে ঠিক ওরকম শব্দ আসছে। এটা খুব ভালো, সবাই এনজয় করছে, দেখছে, আমরাও খুব মজা করলাম এখানে। বেশ ইন্টারেস্টিং একটা জায়গা। Mazen, this is the water spot. এটি গর্জন বেশি। ওই ওদিকে আছে, চলো। এটা অনেক বড় একটা জায়গা, পাহাড় আর সাগর এখানে একসাথে। সো পাহাড়ের নিচেই বলতে গেলে এখানে বিচ। আমার দিকে তাকাচ্ছিল। আস্তাগফিরুল্লাহ। ওর ভাবে কে? পুরা জায়গাটা বিশাল জায়গা, পিকনিক স্পটের মতো করে রাখা হয়েছে। ছোট ছোট হাট আছে এখানে, মেবি গ্যাদারিং করার জন্য। এখানে জিপ লাইনও রয়েছে, বেশ সুন্দর লাগছিল। আই থিঙ্ক গেট টুগেদার করার জন্য বা পিকনিক করার জন্য আইডিয়াল একটা প্লেস। পুরো দাম তো। সামনের দিক থেকে দেখতে পাহাড়টা ঠিক এরকম লাগে দেখতে। অনেক পুরনো পাহাড়, ক্ষয়ে ক্ষয়ে গেছে, আর নিজস্ব একটা শেপটা কেমন যেন একটা ভয়ঙ্কর ঈগল পাখির মতো মনে হচ্ছে আমার কাছে। পাথরগুলো একদম কালো হয়ে গেছে। এখানে বেশ খানিকটা সময় আমরা কাটালাম, কাটিয়ে আমরা আমাদের নেক্সট লোকেশনে চলে গেলাম। দাঁড়াও। আমাদের নেক্সট লোকেশন ছিল আরেকটি বিচ। এটি হচ্ছে ইফতেলকুট বিচ। এটা অনেক সুন্দর একটা ভিউ পয়েন্ট। এখান থেকে সাগর অনেক সুন্দর দেখা যাচ্ছে। একটা জিনিস এখানে দেখলাম, সব সাগরগুলা বা বিচগুলা, মোস্ট অফ দ্য বিচ পাহাড়ের নিচে একদম। সাগর আর পাহাড় একসাথে মিশে গেছে। যেখানে পাহাড়ের শেষ হয়ে গেছে সেখান থেকে আবার সাগরের সৃষ্টি হয়েছে। সাগরের পানিগুলো এত সুন্দর, একদম ওশান ব্লু যে কালারটা বলে, ঠিক ওই কালারের, দেখতে মারাত্মক সুন্দর। বেশ খানিকটা সময় আমরা এখানে বসেছিলাম, অনেক ভালো লাগছিল। তো বসে থাকা, বেশ উপরের নিচে সাগর, তো বাচ্চারা অনেক বেশি নিচে যাওয়ার জিদ করছিল যে তারা পাহাড় দিয়ে নেমে নিচে সাগরে বিচে যাবে। বাট এটা খুব রিস্ক। যাওয়ার মতো সরু জায়গা আছে, বাট অনেক রিস্কি। সো বাচ্চাদের জন্য আর বেশিক্ষণ এখানে থাকা গেল না। তারপর এখান থেকে আমরা চলে আসলাম আমাদের নেক্সট লোকেশনে। যাচ্ছে দেখ। I throw করতে যাচ্ছি। এখান থেকে আমরা আমাদের লাঞ্চ নিয়ে নিলাম, যেহেতু লাঞ্চের সময় হয়ে গেছে। এখানে একটা জিনিস দেখলাম, আমরা বারবিকিউ করি সাধারণত কয়লার উপরে, আর এরা বারবিকিউ করছে নিচে আগুন জ্বলছে, আগুনের উপর পাথর দেওয়া আছে, তার উপরে চিকেন দিয়ে সেগুলোকে পোড়াচ্ছে। আমি এটা আগে দেখেছিলাম, এটাকে ন্যাচারাল ওভেন বলা হয় এই সিস্টেমটাকে। বেশ ভালো ইন্টারেস্টিং লাগলো, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। আমরা আমাদের আজকের নেক্সট এবং লাস্ট লোকেশনে চলে এসেছি, এবং মোস্ট বিউটিফুল অ্যাট্রাকটিভ একটা লোকেশন, সেটি হচ্ছে আইনে নাকবাদ টপ ভিউ। এটি ওয়েস্ট সালালার ওয়ান অফ দ্য বেস্ট টুরিস্ট সাইট।
এখানে এসে ফার্স্টে আমরা আমাদের লাঞ্চ সেরে নিই। এখানে ছোট ছোট হাটের মতো সেট করা আছে গ্যাদারিং করার জন্য। বেশ সুন্দর একটি জায়গা। এই জায়গাটা না যত সুন্দর, এখানে আসার রাস্তাটা ছিল তার চেয়েও অনেক বেশি সুন্দর। আপু কি করতেছো? Very good. Wow. You want to throw them? তাই কি দেখা যায়? এটি ওয়েস্ট সালালার মেইন টপ ভিউ পয়েন্ট। আমরা এখন এই ভিউ পয়েন্টের মেইন যে অ্যাট্রাকশন এখানে এন্টার করছি। পাহাড়ের ঘা ঘেঁষে এখানে এভাবে নিচে নামার জন্য সিঁড়ি করে দেওয়া হয়েছে। অনেক সুন্দর একটা এক্সপেরিয়েন্স। তা আমার পা কাঁপছিল ভয়ে। আমার আসলে হাইটে একটু প্রবলেম আছে। উপর থেকে নিচের দিকে তাকালে বা অনেক উঁচুতে থাকলে আমি আসলে অটোমেটিক্যালি অনেক বেশি উইক হয়ে যাই। যাই হোক, এটা অনেক অ্যাডভেঞ্চারাস একটা অভিজ্ঞতা। আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। এভাবে পাথরগুলোকে হালকা করে কেটে, পুরো পাথরের কাটেনি, পাথরের গা ঘেঁষে এভাবে সিঁড়ি করেছে। এখান থেকে নিচের পয়েন্টটা বা ভিউটা আরও সুন্দরভাবে এক্সপ্লোর করা যায়। পুরো পাথরটা কাটেনি বা অন্যভাবে ওখানে করতে পারতাম হয়তো বা, কিন্তু সেটা করেনি। প্লেসটাকে একদম ন্যাচারাল রেখেছে জন্য একটা অ্যাডভেঞ্চারাস একটা ফিল আসছে এখান থেকে। আর বেশি মজা লাগছে, থ্রিলিং একটা অভিজ্ঞতা। নিচ দিক দিয়ে সিঁড়ি দিয়ে একটু সামনের দিকে হেঁটে হেঁটে গেলে এখানে আছে মজার একটা জায়গা। এভাবে পাথরের নিচ দিয়ে সামনের যে একদম শেষ প্রান্ত ওখানে যেতে হবে। নিচে এভাবে স্ক্রোল করে করে বা নিচু হয়ে যেতে হবে। বেশ মজার ছিল ওই জায়গাটা। যাও 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 যাও। এই তো শিফট হয়ে যাচ্ছে। ওর মনার জন্য দরকার এটা, ওর হাইটেরই তো। কই এবার যাচ্ছ না তো? এবার কই?
জন্য ওয়েট করতেছি কখন আসবা, ভিডিও করবো। আমরা এখানে বেশ খানিকটাক্ষণ ছিলাম, একদম সন্ধ্যা পর্যন্ত প্রায় ছিলাম এখানে। আমরা খুব ভালো লাগছিল, অনেক সুন্দর একটা ভিউ মাশাআল্লাহ। তারপর এখান থেকে আমরা বেরিয়ে পড়ি। এখান থেকে আমাদের হোটেল আসলে বেশ খানিকটা দূর, আর রোডগুলো যেহেতু পাহাড়ি রোড ছিল তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি সন্ধ্যা নামার আগে। আজকে সালালাতে আমাদের লাস্ট ডে। আমি তো বলবো সালালার প্রায় প্রত্যেকটা কোণা কোণা আসলে দেখার মতো ইন্টারেস্টিং, কিন্তু 3 দিনে সব কিছু দেখা সম্ভব না, তাই যতটুকু পেরেছি আমরা দেখেছি। তবে একটা কথা অবশ্যই বলতে হয়, শেষ হইয়াও হইল না শেষ। ইনশাল্লাহ আবার আসার ইচ্ছা আছে, এবং যে জায়গাগুলো মিস করলাম আমরা নেক্সট টাইম অবশ্যই আমরা আসবো এবং আবার এক্সপ্লোর করব। খুব মেমোরেবল একটা ট্যুর ছিল আমাদের, ওমানের সালালা ট্যুর। আমরা এখন পাহাড়ে যে উপরে আছে, এটা একটা সিটি। ল্যান্ডস্কেপ থেকে প্রায় 1.5 কিলোমিটার উপরে আছি আমরা এখন। পাহাড়ের উপরে ওঠার পরে এরকম একটা সিটি, এখানে সমতল, এখানেই ভিউ পয়েন্ট, সাথেই রয়েছে ছোট্ট একটা সিটি, বেশ সুন্দর। পাহাড়ের উপরে উঠে মনে হবে না আমরা পাহাড়ের এত উপরে আছি, মনে হবে এটা একদম সমতল ভূমি, কিন্তু না, এটি পাহাড়ের উপরে। পাহাড়ের উপরেও এখানে এত সুন্দর গ্রিনারিজ, ক্যামেলস, প্রত্যেকটা জায়গায় এখানে দেখার মতো অনেকটা সুন্দর। এই জায়গাটা সাধারণত মোস্ট অফ দ্য টাইম ক্লাউডে একদম ঢেকে থাকে, কিন্তু আজকে নেই। তো দেখা যাক কি হয়। অনেকে বলছে যাওয়ার আগে হয়তো বা আমরা দেখতে পাবো, তো আমরা ওয়েট করছি, যদি যেতে যেতে ব্যাক করার সময় যদি আমরা দেখতে পাই। এই রাস্তাগুলোতে যে কোনো জায়গায় গাড়ি দাঁড় করিয়ে চুপ করে 1.5-2 ঘন্টা এমনিতেই বসে থাকা যাবে, এতটা সুন্দর, এতটা শান্তির জায়গা মাশাআল্লাহ। সামনে এগোতেই দেখলাম অনেকগুলো ক্যামেল। আমি আগেই বলেছিলাম এখানে যেখানে সেখানে ঝাঁকে ঝাঁকে ক্যামেল পাওয়া যায়। সো এক ঝাঁক ক্যামেল এখানে দাঁড়িয়ে আছে, ছোটো ছোটো বেবি ক্যামেলও ছিল এগুলোর সাথে। বাচ্চারা তো দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছে, কিন্তু কাছে যেতে ভয় পাচ্ছি, কারণ মাঝে মাঝে ক্যামেলরা কি করে, পা দিয়ে লাথি মেরে দেয়। সো এগুলো তো কন্ট্রোল করা সম্ভব না অ্যানিম্যালদের। সো আমরা কাছে যাইনি, গাড়ি থেকেই দেখছিলাম, গাড়ি দাঁড় করিয়ে। বেশ ইন্টারেস্টিং। একটা কথা না বললেই না, সালালাতে যতগুলো জায়গাতে গেলাম কোনোটাতেই কোনো রকম এন্ট্রি ফি ছিল না। প্রত্যেকটা জায়গায় ট্যুরিস্টদের জন্য বা সবার জন্য একদম ফ্রি ছিল। চাইলেই, এত সুন্দর সুন্দর জায়গা, চাইলেই তারা এন্ট্রি ফি করতে পারতো বা টিকিটের ব্যবস্থা করতে পারতো, বা এরকম কিছুই নেই কোথাও। প্রত্যেকটা জায়গায় একদম ফ্রি। আর আমি আমার এক্সপিরিয়েন্স থেকে একটা কথা শেয়ার করি, আপনারা যখন সালালাতে আসবেন জুলাই আগস্টে, এই সময়টায় খারিফ সিজন থাকে, সালালা অনেক সুন্দর থাকে। এই সময় বৃষ্টি হয় সালালাতে সবসময়, তো অবশ্যই আপনারা ছাতা বা রেইনকোট ক্যারি করবেন, এবং যদি সাথে বাচ্চারা থাকে মোটামুটি শীতের কাপড় আপনারা ক্যারি করবেন, খুব বেশি না হলেও ফুল স্লিভ ক্যারি করবেন, কারণ জুলাই আগস্টে সবসময় বৃষ্টি হয় এবং ওয়েদারটাও একটু ঠান্ডা থাকে। আপনারা যদি বাচ্চা কাচ্চা নিয়ে সালালাতে ট্রাভেল করতে চান, তবে বেস্ট হয় আপনারা বাই ইয়ার আসবেন, প্লেনে আসবেন। বাসে ট্রাভেল করাটা অনেক বেশি টাফ বাচ্চাদের জন্য, 17-18 ঘন্টা ট্রাভেল করতে হয়। আর রাস্তায় যেখানে যেখানে ব্রেক দেয়, এখানে ওয়াশরুম বা খাবারও সেরকম ভালো না। সো এটা খুব বেস্ট হয় যে বাই প্লেন যদি আপনারা সালালাতে আসেন। বলতে কি না বলতে আমরা সামনে মেঘ পেয়ে গেছি, আমরা এখন মেঘের মধ্যে ঢুকছি। পাহাড় থেকে যখন আমরা নামছিলাম নিচের দিকে, সামনে দেখি পুরাটা একদম মেঘে ঢেকে গেছে। এগুলো ক্লাউড না বা ফগ না, পুরাটাই মেঘ। আমরা এখন মেঘের মধ্যে যাচ্ছি।
এটা সালালার লোকাল ফ্রুট মার্কেট। এখানে যত ফ্রুটস দেখছেন সবগুলাই সালালাতে হারভেস্ট করা হয়। সালালাতে আসলে অবশ্যই একটা জিনিস সালালার নারিকেল ট্রাই করবেন। এখানকার সালালাতে অনেক বেশি নারিকেলের গাছ আছে এবং নারিকেলগুলো অনেক বেশি টেস্টি। সালার পুরো জার্নিটা আমাদের জন্য মেমোরেবল একটা জার্নি। অনেক ভালো সময় কাটালাম আমরা এখানে। আর আপনারা কী কী ধরনের ভ্লগ দেখতে চান অবশ্যই আমাদের জানাবেন এবং কোনো অ্যাডভাইস থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। যদি আজকের ভ্লগটি ভালো লেগে থাকে তবে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।